দেখো পড়ো ফার্স্টের ম্যাচটা। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধির হার 4R% হলে 4n বছর পরে জনসংখ্যা কতনে হবে কত হবে? দেখো তাহলে কি দিয়েছে, বর্তমান জনসংখ্যা হচ্ছে P, বৃদ্ধির হার হচ্ছে 4R%, ঠিক আছে, 4R%। তাহলে টাইম হচ্ছে 4n বছর, তাই তো। তার জনসংখ্যা বৃদ্ধি কত হবে। এবার এটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বা সমহার বৃদ্ধি, ঠিক আছে, সেই ফর্মুলা দিয়ে হবে। সেই ফর্মুলাটা তাহলে কি হবে, 4n বছর পর জনসংখ্যা বৃদ্ধি কত হবে, a equal to p into 1 plus 4r by 100 হয়ে গেল, হোল টু দি পাওয়ার 4n, ঠিক আছে। কারণ n টা পাওয়ারে বসে। নর্মাল ফর্মুলাটা কি, a equal to p into 1 plus r by 100 হোল টু দি পাওয়ার n, তাই তো। এবার n এর জায়গায় 4n বসবে, আর এখানে 4r% ছিল, ঠিক আছে। তাহলে r এর জায়গায় বসবে 4r। এবার তোমাকে এখানে কাটাকুটি করতে হবে, কারণ এখানে 4r আর নিচে আছে 100, বোঝা গেল। তাহলে 1 প্লাস 4 দিয়ে কাটলে কত, r বাই 25, বুঝতে পারলে। 4 দিয়ে ভাগ করে দেওয়া হলো, হোল টু দি পাওয়ার 4n। এটা হয়ে যাবে হচ্ছে 4n বছর পর সেই গ্রামের জনসংখ্যা। অপশন কত আছে, কোন অপশনটা হবে বলো, দেখো অপশনটা কোনটা হবে, অপশন বি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুইটা দেখো কি আছে, x y minus z varies 1 by x। তার মানে কি হবে, y minus z equal to k into 1 by x, তাই তো। আচ্ছা, তার মানে x into y minus z equal to k, তাই তো। এই যে x টা নিচে ছিল, কোণাকুণি গুণ হয়ে গেল। হ্যাঁ, তোমাকে কি বলেছে দেখো, ওটা পড়ে দেখো, যে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি যোগ করতে বলেছে। ভেদ ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, আগের দিনের মতো, আগের দিনে গুণফল জিজ্ঞেস করেছে, এটা সমষ্টি, ঠিক আছে, এরকমই জিজ্ঞেস করবে, আর কিছু না। গুণফল আর সমষ্টি ছাড়া কিছু হয় না। হ্যাঁ, তাহলে এটা ভেদ ধ্রুবক তো কে, তাহলে কে এর মানটা বার করতে হবে আলাদা করে, ঠিক আছে। তাহলে আলাদা করে বার করে নিলাম, কারণ এখানে এক্স থাকলে হবে না, আমার শুধু আমার যে কোনোটা দিকে শুধু ভেদ ধ্রুবকটা থাকতে হবে। ডান দিকে আছে, কোনো অসুবিধা নেই। কে এর মান হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, জেড মাইনাস এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই। তাহলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কত, k ইন্টু 1 বাই ওয়াই, তাই তো। তারপর আবার z মাইনাস এক্স ইন্টু, আচ্ছা k না, এটাকে ইয়ে ধরতে হবে, p ধরতে হবে। p ধরো, z মাইনাস এক্স ইন্টু ওয়াই, কোণাকুণি গুণ করলে ইকুয়াল টু p, ঠিক আছে। এবারে হ্যাঁ, আচ্ছা ধ্রুবকগুলো একবারে লিখবো। তারপরে কি আছে, x মাইনাস ওয়াই ভ্যারিজ 1 বাই জেড, তাই তো। তাহলে কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু kp হয়ে গেল, q ধরে নাও, q ইন্টু 1 বাই জেড, ঠিক আছে। আচ্ছা, এবারে x মাইনাস ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু q, ঠিক আছে। তাহলে তোমার k, p, q এরা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো, ধ্রুবক। এবার এই ধ্রুবক তিনটির যোগফল জিজ্ঞেস করেছে, তাই তো। হ্যাঁ, তাহলে যোগফল কি হবে, কতটা দেখা যাচ্ছে,
তাহলে যোগফল কি হবে, যোগ করে দাও ধ্রুবকগুলো। কে প্লাস পি প্লাস কিউ তোমাকে জিজ্ঞেস করেছে, তাই তো? তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে এই যে কে এর মান x ইন্টু y মাইনাস জেড প্লাস পি এর মান কত y ইন্টু জেড মাইনাস এক্স, তাই তো? প্লাস কিউ এর মান কত z ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এটা করো এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, দেখো এবারে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে গেল, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে গেল 0। ঠিক আছে, তাহলে সমষ্টি কত হবে 0, অপশন হচ্ছে সি। বোঝা গেল? তারপর দেখো নাম্বার 3টা কি দিয়েছে বলো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2। tan থিটার মান কত জিজ্ঞেস করেছে, তাহলে কিভাবে তুমি বার করবে? ঠিক আছে, এটা দু রকম ভাবে বার করা যায়। কিরকম করে বার করা যায়? এরকম করে দেখো। আর তুমি এটা তো জানো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এদিকে যেহেতু cos স্কয়ার থিটাটা লেখা আছে তাই নিচে মিলিয়ে এদিকে লিখলাম। ঠিক আছে, a প্লাস b যা b প্লাস a তাই তো? কিন্তু a মাইনাস b আর b মাইনাস a কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার এরকম করবে, দিয়ে কি করবে? যোগ করবে। যোগ করলে কি সুবিধা, কেন যোগ করলাম? মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমি কেটে দেবো, তাহলে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস 1 এর 2, মানে কত 1 পূর্ণ 1 এর 2 মানে 3 এর 2। ঠিক আছে, তাহলে cos স্কয়ার থিটা কত হচ্ছে 3 এর 2, আর এটা দুইটা দিকে গুণ ছিল উল্টে যাবে, এদিকে 1 এর 2 হয়ে যাবে, তাই তো? তাহলে 3 এর 4 হয়ে গেল cos স্কয়ার থিটা। ঠিক আছে, বোঝা গেল? cos স্কয়ার থিটা 3 এর 4 হলো। আচ্ছা, তাহলে আবার তোমার ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? হ্যাঁ, sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে কত হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে হচ্ছে 3 এর 4, তাই তো? তাহলে কত হলো 1 এর 4। তাহলে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা বেরিয়ে গেল। tan থিটা আমি যদি বার করতে চাই, tan থিটা মানে কি হবে? tan মানে sin বাই cos তো। তাহলে এবার আমি যদি এভাবে নিই যে sin স্কয়ার থিটাকে যদি আমি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কত হচ্ছে? sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 এর 4 আর cos স্কয়ার থিটার মান হচ্ছে 3 এর 4, তাহলে কত হলো 1 এর 4 ইনটু 4 এর 3, তাই তো? তাহলে কত হলো 1 এর 3, তাই তো? 4 4 কেটে দিয়ে। আচ্ছা এবারে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কত হয়? tan স্কয়ার থিটা, তাই তো? তাহলে tan স্কয়ার থিটার মান 1 এর 3 বেরোলো, তাহলে tan থিটার মান কত বেরোবে? tan থিটার মান বেরোবে √1 এর 3, তাই তো? তার মানে কত বেরোবে 1/√3। ঠিক আছে, সেখান থেকে যদি তোমাকে থিটার মান 1/√3 উত্তর এক একটা,
ঠিক আছে, দেখো উত্তর এক একটাই আছে, 3-এর এটাই আছে, ঠিক আছে। এবার একটা কথা বলি, এবার এখান থেকে কিন্তু থিটার মানও বার করতে দিতে পারে, তাহলে কি করবে, থিটার মান কি করে বার করবে, আরেকটা বলে দিচ্ছে দেখো tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3 কিসের মান, 1/√3 হচ্ছে tan 30 এর মান, বোঝা গেল, ঠিক আছে। তাহলে সেখান থেকে tan বাদ দিলে থিটা হবে 30 ডিগ্রি, অপশন হবে হচ্ছে এ। এবার এইটুখানিও এটাও দিতে পারে, এই পর্যন্তও দিতে পারে, সেটাও কিন্তু সেম প্রসেসই হবে, জাস্ট দুটো লাইন এক্সট্রা, বোঝা গেল, ঢুকলো মাথা। আচ্ছা, চারটা দেখো, মধ্যমা জিজ্ঞেস করেছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাই তো, নিচের তথ্যগুলো বলো, ঊর্ধ্বক্রমে সাজাও, সাজাও, চারটা বলো। 30, ঊর্ধ্বক্রম সবচেয়ে ছোটটা, বা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, 21, 19, চোখে দেখো, চোখে না দেখতে পেলে হবে, 19 আছে, 21, তারপরে হচ্ছে 21 আছে, 22, 22, 26, 26, 28, 28, 30, 22, 26, 28, 30 আর দুটো 32, তাই তো, হ্যাঁ, 30 আর দুটো 32, তাহলে এখানে n এর মান কত হলো, 1 2 3 4 5 6 7 8, 8 হয়ে গেল, 8 হয়ে যাওয়া মানে ইভেন নাম্বার, তাই তো। তাহলে মধ্যমা কত হবে, মিডিয়ান, মিডিয়ান হবে n যদি জোড় সংখ্যা হয় কি হবে, n/2 তম পদ, তাই তো, প্লাস n/2 তম পদের সঙ্গে পরের পদটা, তাই তো, +1, টোটালটা বাই 2, তাহলে n এর মান কত 8, মানে 8/2 মানে 4তম পদ, তাই হচ্ছে তো, প্লাস 4-এর পরেরটা কি হবে, 5তম পদ, পরেরটাই, তাই তো, 5তম পদ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4তম পদ কি হচ্ছে, 26 আর 28-এর যোগফল, 26 আর 28-এর যোগফল তাকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, 26 আর 28 2 দিয়ে ভাগ করলে কত হয়, 27, 26 আর 28-এর মাঝে 87 থাকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলে, 27 আছে তো, অপশন ডি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, এটা করিয়ে দিয়েছি, ব্যাসার্ধের দৈর্ঘ্যের উচ্চতা না দ্বিগুণ হচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে, দাঁড়াও, 6টা দেখো, 6টা কি দিয়েছে, আয়তন দিয়েছে, কি শঙ্কু, তাই তো, একটি শঙ্কু দিয়েছে, শঙ্কুর আয়তন দেখো, শঙ্কু এরকম হয়, লম্ব বৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, এই যে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে সাধারণ অবস্থায় শঙ্কুর আয়তন কত, 1/3 পাই r স্কয়ার h, তাই তো। এরপরে তোমাকে শঙ্কুর আয়তন বলছে, উচ্চতার ব্যাসার্ধ কি করতে বলেছে, উচ্চতা ব্যাসার্ধ প্রত্যেকটি দ্বিগুণ করে দাও, তাহলে এটা 2h করে দিলে আর এটা 2r করে দিলে, ঠিক আছে, দ্বিগুণ হয়ে গেল, তাহলে আয়তন কত হবে, এটা ছিল হচ্ছে প্রথম আয়তন, এটা হচ্ছে দ্বিতীয় আয়তন, তাহলে 1/3 পাই 2r এর জায়গায় করবে 2r তার হোল স্কয়ার, r এর জায়গায় বসালে, আর h এর জায়গায় বসাবে 2h, তাহলে কত হলো, 1/3 পাই 4r স্কয়ার ইন্টু 2h, মানে কি 1/3 পাই 8r স্কয়ার h, তাই তো, বোঝা গেল, 8r স্কয়ার, ঠিক আছে। তার মানে 1/3 পাই r স্কয়ার h কে 8 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 8, তার মানে আগের যে আয়তন ছিল v1 ইন্টু 8 হলো, তাই তো, এই যে 1/3 পাই r স্কয়ার h, তাহলে v1 ইন্টু 8 হলো, তাহলে কি আয়তন হয় পূর্বের আয়তনের 8 গুণ, তাহলে অপশন হচ্ছে ডি, 8 গুণ হয়ে গেল তো, এই যে ইন্টু 8 হলো, বুঝলে কনসেপ্টটা, কি করে 8টা আলাদা করে বার করে নিলাম। এবার 1/3 পাই r স্কয়ার h হচ্ছে v1 এর মান ছিল,
তাহলে v2 এর সঙ্গে কি সম্পর্ক, v2 ইকুয়াল টু v1 ইন্টু 8, বুঝলে? এরকম ভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, 2 এর আগেরটা দেখো, কি বলেছে? পড়ো 2 এর আগেরটা, পড়ো 2 এর আগেরটা পড়ো। 3x স্কয়ার minus 10x মাইনাস 10x plus প্লাস main plus 1 bracket ব্র্যাকেটে m প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, সমীকরণে কি? সমীকরণের একটি বীজ অপর বীজের অন্য তাহলে m এর মান কত, তাই তো? একটি বীজ অপর বীজের অনন্য, তাই তো? তাহলে এবারে আরেকটা জিনিস দেখো, এই সমীকরণটাকে তুমি ফার্স্টে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি করে করবে? x যেন এখানে না থাকে, আছে কি? আচ্ছা, তাহলে a এর মান কত বলো? 3। এই যে b এর মান কত? মাইনাস 10, 10 মোটেই না, এই যে মাইনাস আছে। আর c এর মান কত? m প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, এবার এই সমীকরণের একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, এবার একটা আরেকটা অনন্যক বলছে, তাহলে আলফাকে কি করে দাও? 1/বিটা করে দাও, তাই তো? হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? দুটো বীজ, একটা বিটা হয়ে গেল, একটা হয়ে গেল একটা 1/বিটা, একটা বিটা, একটা অনন্যক হয়ে গেল। আলফাকে 1/বিটা করে দিলাম, অনন্যক। আচ্ছা, এবার বলো, এবার আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি? যে আলফা প্লাস বিটা কি হয়? মাইনাস বি বাই এ হয়, ঠিক আছে? আর আলফা বিটা কি হয়? সি বাই এ হয়, ঠিক আছে? এবার এখন প্রশ্ন হচ্ছে এম এর মান বার করতে বলেছে। এম কথাটা এ বি সি এর মধ্যে কোথায় আছে? সি তে। তাহলে সি এর সঙ্গে সম্পর্ক যেখানে, সেটা নিতে হবে। বোঝা গেল কি করে অঙ্কটা করা হয়? এই যে এই ইকুয়েশনটা নিতে হবে, এটা নিলে হবে না, কারণ এখানে এম নেই, এখানে 3 আর 10 আছে, এইখানে এম আছে। তাহলে আলফার মান কত? আলফার মান কত? 1/বিটা তো। এই দেখো 1/বিটা ইনটু বিটা ইকুয়াল টু সি বাই এ। সি ভ্যালু হচ্ছে m প্লাস 1 আর a এর ভ্যালু হচ্ছে 3, বিটা আর বিটাতে কেটে গেল, ঠিক আছে? তাহলে 1 ইকুয়াল টু যে বিট প্লাস ওপর নিচে বিটা কেটে গেল, m প্লাস 1/3। আচ্ছা, তাহলে কি হলো? m প্লাস 1 ইকুয়াল টু 3, m ইকুয়াল টু হচ্ছে 2, m এর মান হচ্ছে 2, 3 থেকে 1 বাদ, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দেখো 2 এর 2 এরটা, বার্ষিক একটু জল খেয়েছি, মাথাটা ধরেছে সকাল থেকে। ঠিক আছে? আচ্ছা, কি আছে? বার্ষিক, হ্যাঁ, 2% সরল সুদে হারে 2x টাকায়
ওয়াই বছরের সুদ আসল ইকুয়াল টু 2x প্লাস। তাহলে আর এর মান হচ্ছে বার্ষিক r/2, ঠিক আছে। আর এর মান 2x টাকা, মানে প্রিন্সিপাল কত 2x টাকা, তাই তো। আর টাইম মানে t কত 2y, কত y বছরের সুদ আসল y। তাহলে সুদ আসল বার করতে বলেছে, আগে সুদ বার করতে হবে তো। সিম্পল ইন্টারেস্ট কি ফর্মুলা, PRT/100, ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, তাহলে কত হচ্ছে, P এর ভ্যালু 2x, R এর ভ্যালু হচ্ছে R/2, T এর ভ্যালু হচ্ছে y/100। আচ্ছা তাহলে কি হলো, 2 কেটে গেল, তাহলে কি x r y/100, তাই তো। হ্যাঁ আচ্ছা, সুদ আসল মানে কি SI প্লাস P, তাই তো। হ্যাঁ P এর জায়গায় কত হবে, P এর জায়গায় 2x, তাই তো, প্লাস x r y/100, বোঝা গেল। শূন্যস্থান পূরণে এটা করতে দিয়েছে দেখো, ঠিক আছে, 2x প্লাস লেখা আছে, বুঝতে পারলে। হ্যাঁ এই 2 কেটে গেল, ঢুকলো মাথায়। এগুলো শর্ট কোশ্চেন এরকম দেবেই, এগুলো একদম সিম্পল শর্ট কোশ্চেন, ঠিক আছে। অনুবন্ধী কোণে √7 - 5, ঠিক আছে। আচ্ছা একদম মুখোমুখি হবে, অনুবন্ধী কোণে দিয়েছে 2 এর 3 এরটা, কিছু করার দরকার নেই। √7 - 5 দিয়েছে, ঠিক আছে, এটার অনুবন্ধী করণী। মাইনাস দিয়ে এরকম, ঠিক আছে, মাইনাস দিয়ে √7 - 5। বা এটাকে একটা কাজ করতে পারো, এটাকে তুমি লিখতে পারো মাইনাস, দাঁড়াও এরকম করে করা যেতে পারে, 1 সেকেন্ড দেখি দাঁড়াও, -√7 + 5, না -5 + √7, এটাকে করে দাও, -5 + √7টাকে ইয়ে করে দাও, -5, দাঁড়াও এর মধ্যে কোণে হচ্ছে -5 - √7, ঠিক আছে। -5 + √7 আর -5 + -√7, তাহলে স্কোয়ার করে দিলে a + b a - b হয়ে যাবে, ঠিক আছে, a স্কোয়ার - b স্কোয়ার হয়ে যাবে, বুঝলে। মানে দুটো গুণ করলে কি হবে তোমার, মানে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, ওটারও হোল স্কোয়ার হয়ে যাবে, দিয়ে তোমার যদি দুটো গুণ করে দিই, ঠিক আছে, গুণ করলে এই রুটটা থাকবে না, এটাকে অনুবন্ধী করণী বলে। হ্যাঁ দেখো, -5 + √7 এটা দেওয়া ছিল তো, মানে এটা কি ঘুরিয়ে লিখলে এটা হয় তো, তার সঙ্গে যদি -5 - √7 গুণ করি কি হয়, এটা a, এই যে এটা a আর এটা b, a + b a - b, মানে -5 তার হোল স্কোয়ার, মানে কি হয় a স্কোয়ার - b স্কোয়ার, তাই তো। আবার মাইনাস দিয়ে √7 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত 25 - 7 মানে কত 18, বোঝা গেল, রুটটা উঠে গেল, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা, অনুবন্ধী কোণের কনসেপ্ট হচ্ছে এইটা হবে, ঠিক আছে, যে গুণ করলে যেন রুটটা উঠে যায়, তাহলে অনুবন্ধী কোণী উল্টো পাল্টা লিখলে হবে না, এমন ভাবে লিখতে হবে যে গুণ করলে এটা উঠে যায়, ঠিক আছে, বুঝতে পারলে। -5 - √7, দেখো a + b a - b, √7 হচ্ছে b, -√7 না, √7টাই b, এই যে এখানে মাইনাস সাইনটা আছে, a + b a - b করলে কি হয় a স্কয়ার - b স্কয়ার, এতে কি হলো যে রুটটা উঠে গেল, রুটটা থাকলো না, ঠিক আছে, মানে করণী নিরসন হয়ে গেল, মানে করণীটাই থাকলো না, মানে অমূলক সংখ্যা যে √7টা ছিল তো সেটা থাকলো না, করলে 18 হয়ে গেল, 5 5 -5 × -5 25ই হয়, ঠিক আছে, √7 এর স্কয়ার 7, 25 - 7 হচ্ছে 18, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা তারপরে দেখো 5-এরটা দাগ দিচ্ছ তো? 5-এরটা কি আছে? sin a ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে sin a plus b √30 আচ্ছা রুট 3 হ্যাঁ √3/2 সরি sin a plus b √3/2 2 হলে cos c বাই 2 ইকুয়াল টু 10। ঠিক আছে। আচ্ছা এবার ত্রিভুজ ABC দিয়েছে তো, যা খুশি এটা ধরে নাও, মানে যা খুশি এরকম করে নাও। ঠিক আছে, তাহলে sin a plus b, তার মানে কি হচ্ছে sin a plus b কত হচ্ছে √3/2 কিসের ভ্যালু? sin 60 এর ভ্যালু। এগুলো মনে রাখবে, হাতে লিখে নিয়ে যাও না আমার পরীক্ষায়, রিপোর্ট এগেন্স্ট 2 বছর পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এগুলো মুখস্থ করবে, মনে রাখা যায় sin এর ভ্যালু sin 60, তাহলে a plus b ভ্যালু কত হচ্ছে 60 কেটে দিলে, তাই তো? তাহলে a plus b যদি 60 হয় তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রে a plus b plus c হচ্ছে 180, তাই তো? তাহলে c কত? 180 থেকে 60 বাদ যাবে, এই যে a plus b টা বাদ যাবে, হলো 120 দিয়ে কি বার করতে বলেছে? cos c/2, c/2 বার করতে বলবে, cos c/2। তাহলে cos c/2 কত হবে বলো? cos 120/2 মানে কত হলো? cos 60, cos 60 মানে কত? sin 30 মানে কত? হাফ, তাই তো? এই যে sin দিয়ে সব বার করি, আমাকে দেখেছো তো আমি কিন্তু সবসময় sin দিয়ে বার করি, এটাই প্রসেস। তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কি করে sin দিয়ে বার করা যায়। sin জানলে সব হয়ে যাবে, sin জানলে sin হয়ে গেল, sin কে ঘুরিয়ে দিলে মানে এদিক করে উল্টো করে দিলে হচ্ছে cos, আবার sin কে cos দিয়ে ভাগ করলে tan হয়ে গেল, tan কে উল্টো করে দিলে cot, cos কে উল্টো করে দিলে sec, আর যে sin এর ভ্যালুটা আছে তার অনন্য করে দিলে cosec, সব হয়ে গেল। আর কিছু বাকি নেই, তাহলে শুধু সাইনটা মনে রাখলেই কিন্তু হবে, সেটা এবার বাকিটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই সাইন করে বের করে আমার এখন সাইনটাই, শুধু সাইনটাই মনে আছে, জানো তো? সিরিয়াসলি যদি sec 60 ব্যবহার করতে হলো, sec 60, ঠিক আছে, তাহলে মনে লেখা আছে sec 60, তাহলে sec 60 মানে কত? sec 60 মানে হচ্ছে 1/cos 60, cos 60 ভ্যালু হচ্ছে 1/2 হয়ে গেল, তাই তো? 1/cos 60, cos 60 ভ্যালু হচ্ছে তোমার 1/2, তাহলে এটা করে 2 হয়ে যাবে sec 60, বুঝা গেল? এরকম করে হবে, যাই জিজ্ঞেস করো আমি সাইন থেকেই বার করবো, সাইন cos থেকে, মানে এবার ডিরেক্টলি ওরকম মনে নেই, এটা আমি মাথায় নিয়ে চাপ নিতে যাবো কেন, এটা তো আমি বার করে নেবো। যে জিনিস আমি কুইকলি বার করে নিতে পারবো 1-2 সেকেন্ডের মধ্যে, সেটা আবার পুরো ছক আমার মুখস্থ করার দরকার কি? শুধু সাইনটা মুখস্থ থাকবে, কসটা মনে থাকবে, কসটা সাইন থেকেই করি। ধরে জিজ্ঞেস করে cos 30 মানে কি? sin 60 মানে হচ্ছে √3/2, শুধু সাইনটা মনে আছে আমার, শুধু সাইন, আমি বাকি প্রসেসটা জেনেছি। তো তোমরা কি শুধু সাইনটা পাচ্ছ না মনে রাখতে? সাইনটা মনে রাখলেই তো হবে, সাইনটা দিয়ে আমি বার করি, আমি আমার প্রসেসে অঙ্ক শেখাই না, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই হচ্ছে করাই, এবং এটি আমার প্রসেস, এটাই ফালতু ফালতুটা মনে রাখতে যাবো না, তাই না? মুখস্থ করে উল্টো পাল্টা লেখার থেকে বের করে নেওয়া ভালো। তুমি দেখো sec 60 ভ্যালু হাফ লিখে দাও, তাহলে sec 60 আর cos 60 এক হয়ে যাবে, তাই cos 60 মানে sin 30 মানে হাফ হতে পারে কি? এবার তুমি তো এটা ভাববে না মাথা দিয়ে, উল্টো পাল্টা লিখে দিয়ে চলে যাবে, দিয়ে বলে যে আমার উত্তর মেলেনি, তুমি তো ওটা তখন ভাববে না। তাই লজিক্যাল থিঙ্কিং করতে গেলে যতটা মনে রাখা দরকার ততটা মনে রাখলে হবে, বেশি মনে রেখে লাভ নেই, ভুল উত্তর হওয়ার থেকে এ করা ভালো। আচ্ছা ঠিক আছে, 4-একটা করে দিচ্ছে, 4-এর 1, 4টা ইম্পর্টেন্ট, 4 করাচ্ছি। 4-এর একটা কি আছে? এক বার্ষিক চক্রবৃদ্ধি, 4 শর্ট কোশ্চেন গুলো বড় করে দেবো। তো বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? এটা আসলকে তো আমাকে পি ধরতে হবে, ঠিক আছে?
হ্যাঁ, আর এর ভ্যালু কত? বার্ষিক 5% হার, তাই তো? আর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, কি দিয়েছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে n এর মান হচ্ছে 2, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার এই ফর্মুলায়, এই যে ফর্মুলাটা আছে না চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, ডিরেক্ট সুদটা তো বেরোয় না, তোমাকে আসল জিজ্ঞেস করতে বলেছে তো, তাই তো? আর এখানে চক্রবৃদ্ধি সূত্রটা দিয়ে দিয়েছে তো, কিন্তু এখানে তো চক্রবৃদ্ধি সূত্র ডিরেক্ট বেরোয় না। সরল সুদের যে ফর্মুলাটা আছে SI = PRT by 100, সেখানে ডিরেক্ট সুদ বেরোয়। তাহলে এই ফর্মুলা তো ডিরেক্ট সুদ বেরোয় না, তাহলে এই ফর্মুলায় কি বেরোয়? সুদ আর আসল বেরোয় একসঙ্গে যোগ করে, যেটাকে আমরা বলি হচ্ছে A। এই যে A = P × 1 + R by 100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে A = কত হবে? P × 1 + 5/100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? n এর ভ্যালু। আচ্ছা, তাহলে কত হলো? A = P × 1 + 1/20 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে কত হলো? 21/20, তাই তো? হোল টু দি পাওয়ার 2, এটা হলো তো? এটা হচ্ছে আসল প্লাস সুদ তো, হ্যাঁ? তাহলে CI কত? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। A থেকে P টা বাদ দিতে হবে, তাই তো? মানে সমৃদ্ধি মূল মাইনাস আসল মানে তো সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ তো। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দেওয়া আছে তো, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত দেওয়া আছে? 615 টাকা। চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে CI, তাহলে CI মানে হচ্ছে 615। আচ্ছা, A মানে কত? এই যে P × 21/20² এই যে এর মানটা বসালাম, এই যে এর মানটা মাইনাস P আবার, তাই তো? আচ্ছা, তাহলে 615 = কত হচ্ছে? গুণ করো, গুণ করলে কত? 441p/400, তাই তো? এই যে স্কয়ার করে দিলাম, 21 21 441, 20 20 400, ঠিক আছে? মাইনাস P মানে P/1। আচ্ছা, তাহলে 615 = কত হচ্ছে? 400 লসাগু, এদিকে হচ্ছে 441p - 400p, তাহলে কত হচ্ছে? 41p। এই যে 41p/400 = কত? 615। বোঝা গেল? ঠিক আছে? তাহলে p = কত? 615 × 400টা উপরে চলে যাবে, তাই তো? আর 41টা নিচে চলে আসবে। ভগ্নাংশ বাঁ দিক থেকে ডান দিকে গেলে উল্টে যায়, তাহলে 41 1 41 41 একবার যায়, হাতে থাকবে 20, 205 5 বার যায়, ঠিক আছে? তাহলে P কত হচ্ছে? 15 × 400, 4 15 60 আর 400 দুটো 0, মানে আসলের পরিমাণ হচ্ছে 6000 টাকা। বোঝা গেল? ঢুকলো? কিরকম করে বেরোলো? মাথা ঢুকলো? 2 নম্বর পাবে কিন্তু এটার জন্য একটু বড় হবে, কিছু করার নেই, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? 2 নম্বর পাবে, যেরকম অঙ্ক 10 অঙ্ক ডিফিকাল্ট, বুঝতে পেরেছ? চারের দুইটা দাও। তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। 4:7:9, তাই তো? তাহলে A:B:C কত হচ্ছে? 4:7:9। কে কে ধ্রুবক ধরো, মানে কনস্ট্যান্ট। অনুপাত হলেই অনুপাতিক ধ্রুবক ধরতে হয়, ঠিক আছে? অনুপাত দিয়ে তুমি তো কিছু আর করতে পারবে না। 4k, B হচ্ছে 7k, আর C হচ্ছে 9k। আচ্ছা, এরপর কি বলেছে? যে কি বলেছে? তৃতীয় ব্যক্তি বা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম।
তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, মানে কি তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির থেকে 100 টাকা বেশি, একই জিনিস তো। তার মানে তৃতীয় ব্যক্তি 9k, তাহলে 9k মাইনাস 4k ইকুয়াল টু 100, ঠিক আছে? বুঝতে পারলে? মূলধন অনুপাত, এবার লাভ মূলধন অনুপাতই বণ্টিত হয়, তাই মূলধনের যে অনুপাত লাভেরও তো অনুপাত থাকবে। এটা তো মূলধন অনুপাত, মূলধনের যে অনুপাত থাকবে লভ্যাংশ অনুপাত থাকবে। এটাই হচ্ছে আনুপাতিক ভাগাড় বা তোমার ওই এর অংশীদারি কারবারের নিয়ম, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কত হলো এখানে 5k ইকুয়াল টু 100, ঠিক আছে? বোঝা গেল? তাহলে k ইকুয়াল টু কত? 100 কে 5 দিয়ে ভাগ করলে 20। তোমাকে জিজ্ঞেস করেছে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, তাই তো? 7k, তাই তো? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 7 × 20 মানে 140 টাকা, তাই তো? বোঝা গেল? দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ 140 টাকা, ঠিক আছে? অ্যানসার আছে 140 টাকা। তিনেরটা দেখো, তিনেরটা কি আছে বলো, তিনেরটা বলো। x স্কয়ার মাইনাস 22x প্লাস y105 ইকুয়াল টু 0 সমীকরণের বিস্তার আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? আলফা মাইনাস বিটার মান কত, তাই তো? তাহলে কি হবে বলো? আলফা মাইনাস বিটা দিয়েছে, কি করবে? এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই a এর মান 1, b এর মান -2 আর c এর মান হচ্ছে 105, তাই তো? হ্যাঁ, তাহলে আলফা আর বিটা বীজ, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, তাই তো? -b/a মানে মাইনাস দিয়ে -22/a মানে 1, তাই তো? b এর মান তো -22, তাহলে মাইনাসের -22 মানে কত? +22/1 মানে কত হলো? 22। বোঝা গেল? আলফা প্লাস বিটা 22 হলো। আর আলফা বিটা কত? c/a, c কত? 105/1 মানে হচ্ছে 105। তাহলে ঠিক আছে, এবার আলফা মাইনাস বিটা বার করতে হবে, তাই তো? তো আলফা মাইনাস বিটার মান কি করে বার করবে? মানে a প্লাস b আর ab দিয়েছে, a মাইনাস b কি করে বার করবে বলো? ফর্মুলা কি? মানে a মাইনাস b তার হোল স্কয়ার, এই যে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, কি ফর্মুলা হয়? হ্যাঁ, a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার, তারপরে কি? -4ab 4 আলফা বিটা। দেখো ভালো করে, a প্লাস b, এদিকে দেখো, এদিকে দেখো, a প্লাস b তার হোল স্কয়ার -4ab লেখো। কি হচ্ছে এগুলো? 8 এর অঙ্ক। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার -4ab। এখানে দেখো প্লাস 2ab -4ab মানে a স্কয়ার -2ab থেকে গেল, তো প্লাস 2 -4 তো -2 হবে, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এটা কিসের ফর্মুলা? a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। এবার বোঝা গেল এদের মধ্যে রিলেশনটা কি? তোমাকে আলফা মাইনাস বিটা বার করতে দিয়েছে, এবার ধরে নিতে হবে যে আলফা গ্রেটার দ্যান বিটা, ঠিক আছে? প্লাস মাইনাসে উত্তর বেরোবে। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? আলফা প্লাস বিটার মান হচ্ছে 22 এর স্কয়ার -4 × 105, তাই তো? তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার কত হচ্ছে? 22 22 484, 105 কে 4 দিয়ে গুণ করলে 420, মাইনাস করলে 64, তাই তো? তাহলে আলফা মাইনাস বিটার মান কত? প্লাস মাইনাস দেবে, জানো তো? হোল স্কয়ার করছো, হোল স্কয়ার থেকে রুট করছো, তো প্লাস মাইনাস 64 মানে প্লাস মাইনাস 8। কেন প্লাস মাইনাস 8 হলো? এবার যদি আলফা ধরো বড়, এবার ধরো আলফা গ্রেটার দ্যান বিটা হলো, তাহলে প্লাস উত্তর বেরোবে। আবার যদি বিটা গ্রেটার দ্যান
আলফা হয়, বা আর যদি আলফা বিটার থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে মাইনাস উত্তর বেরোবে। তাই তো দু রকমই হতে পারে, প্লাস মাইনাস 8, ঠিক আছে। এগুলো করার জন্য 2 নাম্বারই পাবে, এর থেকে বেশি নাম্বার দেবে না। ও 2 দিয়েছে, এটাই যথেষ্ট, একইও দিতে পারতো, ঠিক আছে। আচ্ছা, চারটা দেখো। স্কোরটা দেখে খেলা। দেখো 3x মাইনাস 5y ঠিক আছে তো, বলো এখান থেকে করে দিচ্ছি, বলো 3x মাইনাস 5y 3x প্লাস 5y ইকুয়াল টু 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস আছে তো ওপরটা বাই প্লাস, তাই তো 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান কত, ঠিক আছে। তাহলে এটা কি করে করবে বলো। ধরো এরকম আছে তোমার, কোনাকুনি গুণ করলে কি হবে, 6x মাইনাস 10y ইকুয়াল টু 3x প্লাস 5y, তাই তো। কোনাকুনি গুণ, এই যে 3 দুগুণে 6 5 দুগুণে 10, তাহলে 6x থেকে 3x বাদ দাও, 6x মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 10 এদিকে প্লাস এটা, তাই তো 10y প্লাস 5y হয়ে গেল তো, মাইনাস 10 প্লাস 10y হয়ে গেল, আচ্ছা তাহলে এটা 3x হয়ে গেল ইকুয়াল টু 15y, ঠিক আছে। 10 প্লাসে 15 তো, আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত 15y বাই 3 মানে কত 5y, তাহলে x হচ্ছে 5y, তাই তো, হ্যাঁ। আচ্ছা এবার এখানে তোমার 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার আছে। এবার x এর জায়গায় 5y বসিয়ে দাও, 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, বোঝা গেল, হ্যাঁ। এই যে x এর জায়গায় 5y বসাচ্ছি, x এর মানটা তো y এর আকারে পেয়ে গেলাম তো, কারণ x আর y তো আমি এরকম করে কাটতে পারবো না, কিন্তু মানে x এর সঙ্গে y মাইনাস করতে পারবো না তো, কিন্তু x কে যদি y এর আকারে লিখি তাহলে y স্কয়ার থেকে y স্কয়ার মাইনাস করতে পারবো, তাই তো। আবার 5y তার হোল স্কয়ার, এই যে x স্কয়ার আছে প্লাস 5y স্কয়ার, তাহলে কত, তাহলে 3 ইনটু কত 5y স্কয়ার মানে 25y স্কয়ার মাইনাস 5y স্কয়ার, আর এদিকে 3 ইন্টু 25y স্কোয়ার, তাই তো, প্লাস 5y স্কোয়ার, এটা 25 হলো, বুঝতে পেরেছো, 5 5 25, তাহলে 75 মাইনাস 5 মানে 70y স্কোয়ার, তাই তো। এই যে 3 25 75, আবার 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মানে 80y স্কোয়ার, তাহলে কত হলো y স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 0 0 কেটে গেল, 7/8, দেখো তো অ্যান্সার হচ্ছে কিনা। চারের চারটা, বুঝলি তো।
বুঝতে পারলো তো কিভাবে হচ্ছে? এই 4 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি যতটা পারবো করে দেবো, ঠিক আছে? বলছি পিডিএফটা তো হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ করে দেবো, করে দিতে দেবো, যাবো পড়িয়ে নিই, চা খেতে খেতে করে দিচ্ছি। এই 50টা করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এগুলো কিন্তু লিখে নেবে, এগুলো করে দিচ্ছি, এগুলো কিন্তু ওই ভিডিও দেখে লেখা যায়। বলো কতটা আছে? 7-8টা, আর জ্যামিতি আছে পরে, বৃত্তস্থ চতুর্ভুজ করিয়ে নিই, তারপরে বলো 4-এর 7-8টা। হ্যাঁ বলো কি আছে? যদি r cos theta হ্যাঁ আর cos থিটা, equal to 2√3, হ্যাঁ আর cos থিটা ইকুয়াল টু 2√3, তারপর r sin theta আর sin থিটা equal to 2 ইকুয়াল টু 2। এবং 0 ডিগ্রি। বলটি 0 ডিগ্রি না, এটা শর্তটা যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। কথাটা মানে হলো থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, থিটা মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে বার করতে বলেছে, আর এবং থিটার মান বার করতে বলেছে, তাই তো? আর কমা থিটা কত হবে, তাহলে কিভাবে বলবো? বলো। দেখো আর cos থিটা হচ্ছে 2√3, ঠিক আছে? তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা কত? কত স্কয়ার করলে 4 × 3 হবে তো 12, বোঝা গেল? এই যে এটা স্কয়ার করলে 2 স্কয়ার 4, √3 স্কয়ার করলে 3 দিয়ে গুণ হবে, তাই তো? আচ্ছা r স্কয়ার cos করতে আবার r sin থিটা ইকুয়াল টু 2, তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 4, 2 স্কয়ার, ঠিক আছে? আর যদি এগুলোকে যোগ করো, এই যে r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা যোগ করলে কত হয়? 4 + 12 মানে কত হলো? 16, তাই তো? এই যে দুদিক যোগ করলাম, তাই তো? এই যে r স্কয়ার cos স্কয়ার থিটা মান তো 12, এটা মান তো 4, 12 আর 4 যোগ করে 16 করলাম। আর যদি এখান থেকে r স্কয়ার কমন নিলাম, দুই জায়গায় r স্কয়ার আছে তো, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে গেল, ঠিক আছে? ইকুয়াল টু 16। এবার তুমি আমাকে জিজ্ঞেস করো যে এটা কেন করলাম, থিটাটা উড়ে গেল, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল তো, দিয়ে r স্কয়ার ইকুয়াল টু 16ই হয়ে গেল, 1 এর কোনো ভ্যালু নেই। আচ্ছা তাহলে r এর মান কত? প্লাস মাইনাস √16 মানে প্লাস মাইনাস 4, ঠিক আছে? এবারে r এর মান আমি 4ই নিচ্ছি, r এর মান হচ্ছে 4, ঠিক আছে? এবার r এর কি দুটো মান দিয়েছে না একটাই মান দিয়েছে? r এর মান 4ই হবে, তার কারণ নেগেটিভ হবে না, ঠিক আছে? r নট ইকুয়াল টু -4 লেস দ্যান 0 হলো, ঠিক আছে? r ইকুয়াল টু 4 হলো, তোগুলো মাথা কিরম করে করলাম, কারণ আমরা আমাদের থিটাটাকে অপনয়ন করতে হবে, মানে থিটাটাকে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে? মানে ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমরা থিটাটাকে ক্যান্সেল করে দিলাম, কিন্তু থিটা ক্যান্সেল করার জন্য তোমাকে আর সম্পর্কের মধ্যে আসতে হবে, এমনি তো করা যাবে না। তাহলে sin থিটা আর cos থিটার সম্পর্ক কি আমরা জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার তাহলে থিটাটা থাকছে না, ঠিক আছে? তাহলে সেখান থেকে শুধু rটা পেয়ে যাব, দিয়ে r এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এই সমীকরণটা বসিয়ে দাও,
এই যে আর সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে আর এর মান কত 4, তাই তো? তাহলে 4 সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2/4 মানে 1/2। আচ্ছা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1/2 কিসের মান? সাইন 30 এর মান, ঠিক আছে? আচ্ছা দি তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে? আবার তুমি যদি এখানে মান বসাতে, যেরকম যদি তুমি লিখতে আর cos থিটা ইকুয়াল টু 2√3, যদি এখানেও মান বসাতে, আর এর মান কত 4, তাহলে 4 cos থিটা ইকুয়াল টু 2√3, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2√3/4 মানে হচ্ছে, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে √3/2, 2 দুগুণে 4, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে √3/2 মানে cos 30, তাই তো? √3/2 মানে কি sin 60 মানে cos 30, তাই তো? তাহলে থিটা কেটে গিয়ে হবে হচ্ছে 30 ডিগ্রি, বোঝা গেল? এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, আর থিটার মান হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো 8এরটা। থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান। টু সাইন স্কয়ার থিটা প্লাস কোসেক না cos স্কয়ার থিটা, ঠিক আছে? এর সর্বনিম্ন মান তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এর সর্বনিম্ন মান কি হতে পারে বলো? ধরো থিটা 0 ডিগ্রি বসাচ্ছি, ঠিক আছে? তাহলে কি করব? টু সাইন স্কয়ার 0 ডিগ্রি প্লাস 3 cos স্কয়ার 0 ডিগ্রি, তাই তো? সাইন 0 এর মান 0 মানে 0 হয়ে গেল, কিন্তু cos 0 এর মান তো সাইন 90 মানে তো 1, cos 0 এর মান, তাহলে 3 ইন্টু 1 তার হোল স্কয়ার হলো, তো তাহলে তো এখানে 3 হয়ে গেল, এর মানটা 3 হলো, ঠিক আছে? থিটার মান 0 বসালে, বোঝা গেল? ঠিক আছে? আচ্ছা, থিটার মান তুমি নাও 30 ডিগ্রি নাও, ঠিক আছে? বুঝতে পারলে? 30 ডিগ্রি নিলে কি হবে? 2 sin স্কয়ার 30 প্লাস 3 cos স্কয়ার 30, তাহলে sin 30 ভ্যালু কত? হাফ, তাহলে হাফের স্কয়ার, তাই তো? আর cos 30 ভ্যালু কত? sin 60 মানে √3/2, তাই তো? তার হোল স্কয়ার, বুঝতে পারছো? মান বসিয়ে বসিয়ে করা হচ্ছে। 2 ইন্টু হাফের স্কয়ার মানে 1/4 প্লাস 3 ইন্টু কত 3/4, এই যে √3 হোল স্কয়ার 3, 2 হোল স্কয়ার 4, তাহলে কত হলো 1/2 প্লাস 3 3 9, 9/4, ঠিক আছে? এবার যোগ করলে কত হয়? লসাগু 4 হবে, 4 এর মধ্যে 2 বার যায়, 2 প্লাস এদিকে 9 মানে 11/4, ঠিক আছে? 11/4 মানে কত? 2 পূর্ণ 3/4, ঠিক আছে? 30 ডিগ্রিতে। আচ্ছা, এবারে থিটার মান 60 ডিগ্রি নাও, ঠিক আছে? তাহলে কত হলো? 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস 3 cos স্কয়ার 60 ডিগ্রি, তাই তো? থিটার মান আমরা কি করছি? আদর্শ কোণে যাচ্ছি, সর্বনিম্ন মান বার করতে দিলে আদর্শ কোণে যেতে হবে, ঠিক আছে? 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোকে আদর্শ কোণ বলো তো? আচ্ছা, সাইন 60 ভালো কত? 2 ইন্টু √3/2 তার হোল স্কয়ার প্লাস
3 cos 60 ভ্যালু মানে হচ্ছে sin 30, ঠিক আছে 60 ডিগ্রি, হ্যাঁ sin 30 মানে কত হাফ, cos 60 ভ্যালু হাফ স্কয়ার, ঠিক আছে। তাহলে কত 2 ইনটু কত 3 এর 4 আবার হলো, তাই তো, প্লাস 3 ইনটু 1 এর 4, তার মানে কত 2 ইনটু 3 এর 4 মানে কত 3 এর 2, তাই তো 2 দুগুণে 4 হয়ে গেল, 3 এর 2 প্লাস 3 এর 4, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হলো 4 লসাগু, 4 কে 4 এর মধ্যে 2 দুবার যায় মানে 3 দুগুণে 6, ঠিক আছে, আর 4 এর মধ্যে আবার নিয়ে তাহলে কত হচ্ছে 9 এর 4, তা 9 এর 4 মানে কত 2 পূর্ণ 1 এর 4, বুঝতে পারছো কিছু? প্রথমে 3 ছিল, 2 পূর্ণ 3 এর 4, তার মানে থিটার মান যত বাড়াচ্ছি মান তত কমছে। এই যে 3 ছিল, তারপরে 2 পূর্ণ 3 এর 4 হলো, এখন কমে 2 পূর্ণ 1 এর 4, এবার আমি থিটা 90 ডিগ্রি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত 2 sin স্কয়ার 90 প্লাস 3 cos স্কয়ার 90, sin 90 এর মান কত 1 মানে কত হলো 2 প্লাস 0 মানে 2 হলো, কারণ cos 90 এর মান তো 0, তাই তো, cos 90 মানে sin 0 মানে 0, 0 এখানে 0 হয়ে যাবে, তাহলে সর্বনিম্ন মান কত হলো এর মধ্যে 2, এটা হচ্ছে উত্তর, সর্বনিম্ন মান হচ্ছে 2, ঠিক আছে, বুঝতে পারলে 2 সবচেয়ে ছোট তো, কি করে এলো বুঝতে পেরেছো? টোটালটা দেখিয়ে দিলাম। এবার এখন যদি জিজ্ঞেস করে আমি কি আগে থেকে জানি, আগে সবাই এটাই আগে বসাবো 90 ডিগ্রি, দেখালাম যে কি করে মানটা কমছে, ঠিক আছে। সর্বনিম্ন মান হলো 2, এগুলো এই প্রসেসে করবে, শিখে রাখো, ঠিক আছে। আচ্ছা একটি সমকোণী চৌবল, 9 এরটা দেখো।